টেন্ডার দুর্নীতি এবং বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দলেরই অঞ্চল নেতৃত্বের। ঘটনা ঘিরে বিতর্ক মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার জেলা শাসকের কাছে বুলবুলচন্ডীর পঞ্চায়েত প্রধান পূজা হাঁসদার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা করেছেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব মণ্ডল। বর্তমানে তিনি এই পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন থেকেই প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম এবং স্বজন পোষণ করে আসছে। নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার জন্য নানান অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত টেন্ডার বাতিল করা হচ্ছে, যার ফলে থমকে গেছে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি তিন মাস আগে, আজকে থেকে 3 মাস আগে টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল। টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়মভাবে, অনৈতিকভাবে টেন্ডার করেছিল। সেটা আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, ডিসি স্যার, এডিএম পঞ্চায়েত স্যার, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী জিপিতে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন। এরপরে নেক্সট একটা টেন্ডার ডাকা হয়েছিল, জেনারেল মিটিং, সব প্রসেস মেনে টেন্ডারটা করা হয়েছিল। প্রদান করেছিলেন পূজা হাঁসদা, ভালো সঠিক নিয়মে টেন্ডারগুলো হয়েছিল। হঠাৎ করে 20 তারিখ ছিল, ওটাকে আবার সংশোধন করার জন্য আবার 30 তারিখ করেছিল। এর ভিত্তিতে আবার কি করলো, ওই একদিন আগেই টেন্ডার হঠাৎ করে বাতিল করে দিল। প্রধান কি করছে, এটা নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ও টেন্ডার বারবার বাতিল করছে। আমি এটার বিরোধিতা করেছি। আমি তাই অন্যদিকে এই বেনিয়মের বিরোধিতা করে জেলা প্রশাসনকে বেশ কয়েকবার অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু অনিয়ম বন্ধ হয়নি বলে অভিযোগ। এই কারণে এবারে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে, যদিও এক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সম্পাদক শুভঙ্কর মিশ্র। স্যার, এখানে এসেছি আমরা স্পেশালি আমরা সিএম ম্যাডামকে একটা কমপ্লেন করছি। কারণ বিগত আমরা মোটামুটি রাজীব মণ্ডল 8-10টা কমপ্লেন করেছে এখানে বিভিন্ন ব্যাপারে। আরটিআইও করেছে পঞ্চায়েতে, সেখানে ক্যাশ উঠে যাচ্ছে, হ্যান্ড ক্যাশ উঠে যাচ্ছে 1.5 লাখ টাকা দিনে দিনে। এটা নিয়ম বহির্ভূত, যেটা প্রধান পারে না। এছাড়া ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকেই তো লোক ঠিক করা আছে, টাকা নিয়ে রেখেছে ওরা, ওদের কাজ দিতে পারছে না। অনলাইন টেন্ডার অন্য কেউ ড্রপ করে দিচ্ছে, যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা। ওদের টেন্ডারকে ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ওরা করছে। এটা কোনো ব্যাপার না। এতে কী হচ্ছে, আমাদের যে গ্রামের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই। আমরা চাই টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক। এই জন্য আমরা আমাদের যেহেতু এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা সিএমকেও জানাতে বাধ্য হচ্ছি। আমাদের ডিএম সাহেবের উপরেও ভরসা আছে, প্রশাসনের উপরেও ভরসা আছে। যদিও এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ায় জেলা শাসক সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। এটা জেলার সমাজটা দেখছেন, উনি হচ্ছেন অথরিটি, উনি দেখছেন। পলিটিক্যাল কিছু হলে তখন আমরা দেখব, কিন্তু আমরা তো পঞ্চায়েত মন্ত্রী না বা কোনো কিছু না, এটা জেলার সমাজটাই দেখব।